নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। মাম্পির নতুন একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই। ঘড়ির কাঁটার সময় এখন সকাল 6টা। ঘুম থেকে উঠেই সোজা এসেছি ছাদ বাগানে, গাছের ফুলগুলোকে তুলে নেব। ছাদ বাগান থেকে এসে দেখছি গোলু ঘুম থেকে উঠে গেছে, তাই বিছানাটা ফট করে গুছিয়ে নিলাম। গুছিয়ে নিয়ে আগে ওষুধ খাচ্ছি বসে। ওষুধ খেতে খেতে চিন্তা করছিলাম সারাদিন কি কাজ করব, কোথা থেকে শুরু করব। আসলে 5 থেকে 10টা মিনিট সময় সকালবেলা আমি এইভাবেই একটু বসে চিন্তা করিনি। বিছানা গুছোতেই প্রত্যেক দিন চিন্তাটা করি, কিন্তু আজকে তো আগেই বিছানা তুলে নিয়েছি, তাই বসে ওষুধ খেতে খেতে চিন্তা করলাম। আর কয়েকটা ইম্পর্টেন্ট কল করার ছিল, গোলুর দরকারি কল, সেই কলগুলোকে সেরে নিলাম। কথাবার্তা হয়ে গেল। তারপরে দেখো আমি একটু ডাস্টিংয়ের কাজ করছি, কারণ অনেক দিন হয়ে গেল, 3-4 দিন হয়ে গেল একটু বেডরুমটাকে ডাস্টিং করা হয়নি। তাই ভাবলাম আজকে যেহেতু হাতে একটু সময় আছে, ঘুম থেকে তাড়াতাড়ি উঠেছি, তো চট করে সমস্ত কাজগুলো কমপ্লিট করে নিচের ঘরে যাই, রান্নাবাড়ি শুরু করতে হবে। তো দেখো আমার আলমারিটাও ভালো করে ডাস্টিং করা হয়ে গেল। আর এইদিকে এখানে যে ফ্লাওয়ার ভাসটা রাখা আছে ড্রেসিং টেবিলের পাশের সেন্টার টেবিলটার মধ্যে, সেটা ভালো করে ধুলো পড়ে জাস্ট, সেগুলো খুব সুন্দরভাবে মুছে নিলাম। আর আগে তো আমি এমনি রুমাল বা খুব সফট ন্যাতা দিয়েই মুছতাম। আর এই দেখো আমার এই ক্লিনিং ব্রাশটা আমি নতুন কিনেছি, এটা না উলেনের, খুব ভালো, ভীষণ ভালো। আর এটা পুরো ওয়াশেবল, ভালো করে সার্ফের জলে ডুবিয়ে ধুয়ে আবার শুকিয়ে আবার ইউজ করতে পারবো, ভীষণ ভালো। এতে কি হয়, কাজ করতে অনেক সুবিধা হয়, ভীষণ সুবিধা হয়। হাত দিয়ে সবসময় ইচ্ছে করে না ডাস্টিং করতে, আর এটা দিয়ে খুব তাড়াতাড়ি, খুব জলদি, খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় সব কিছু। তো এইদিকে আমার যে অ্যাটাচ বাথরুমটা আছে, সেই বাথরুমের দরজাটার মধ্যেও অনেক ধুলো পড়েছিল, ভাবলাম এটাও একটু ক্লিন করে দিই। এই বাথরুমটা যদিও খুব একটা ইউজ করা হয় না, ভীষণ কম রেয়ার ইউজ করি, তো তবুও পরিষ্কার তো রাখতেই হয় বন্ধু। জানালার স্ল্যাবগুলোতে প্রত্যেক দিন এরকমভাবে জল ঢেলে পরিষ্কার করে ধুয়ে দিই, কারণ এখন যেহেতু লাইটের প্রচণ্ড পোকা উঠছে, সেই পোকাগুলো জানালায় এসে বাড়ি খায়, আর সেই পোকাগুলো মরে যখন যায় সেগুলো খেতে আবার টিকটিকি চলে আসে আর পটি করে রেখে দেয়, কি বিচ্ছিরি লাগে। তাই প্রত্যেক দিন নিয়ম করে জল ঢেলে পরিষ্কার করে দিই। আর এইদিকে দেখো ঠাকুর ঘরের ফুলের কয়েকখানা মালা আমি রেখে দিয়েছিলাম তুলে কাচবো বলে, এইগুলোকে মাঝে মাঝেই আমি সার্ফের জলে ডুবিয়ে ভালো করে কেচে ধুয়ে পরিষ্কার করে আবার শুকিয়ে নিই। খুব ভালো হয়, এতে পরিষ্কার থাকে আর কোনো কিছু নষ্টও হয় না। আর এটা কিন্তু খুব বেশি রগড়ানো যায় না, এই মালাগুলো খুব আলতোভাবেই ধুয়ে নিতে হয়, আলতোভাবেই চিপতে হয়। তো ধোয়া হয়ে গেল, এইবারে এটাকে একটু শুকোতে দিই, তারপর যাব নিচের ঘরে। শ্রাবন্তী কমেন্ট করেছে, তোমার ব্লগটি অসাধারণ লাগলো, খুব সুন্দর, সব কিছু মিলিয়ে খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ শ্রাবন্তী দি ভাই। ঝুমা কমেন্ট করেছে, দারুণ হয়েছে ব্লগটা, সাবস্ক্রাইব করলাম। ঝুমা দি ভাই তোমাকে অনেক 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 ধন্যবাদ। আর আকাংশ মম কমেন্ট করেছে, খুব সুন্দরভাবে কাজ করো তুমি, খুব ভালো লাগলো, অনেক ধন্যবাদ গো তোমাকে। টুম্পা কমেন্ট করেছে, নিরামিষ তরকারিটি খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ টুম্পা। সুপর্ণা কমেন্ট করেছে, তোর প্রতিটি ব্লগ খুব সুন্দর, এগিয়ে যা, শুভেচ্ছা রইল, সবসময় পাশে আছি। অনেক 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 ভালোবাসা সুপর্ণা তোকে, তুই খুব ভালো থাকিস। রান্নার সমস্ত জোগাড়যন্ত্র করে দেখো রান্না বসিয়েও দিয়েছি। এদিকে করছি চিকেন কষা, আলুটা ভেজে নিয়ে চিকেনটাকে কষতে দিয়েছি, তো ওইদিকে চিকেন কষা হোক। আর দেখো ছোট ছোট আলুগুলো সেদ্ধ করে নিয়েছি, এই ছোট আলুর দম করব, একটা গামাখা তরকারি করব, সেই জন্য আলুগুলোকে ছুলছি। আর এইরকম আলু খেতে কিন্তু খুব ভালো লাগে, আলুর দম, এই ছোট ছোট আলুর, কিন্তু ছুলতে বড্ড বিরক্তি বোধ হয়, কিন্তু বিরক্তি করলে তো হবে না, কাজ তো করতেই হবে। তো চলো তাড়াতাড়ি আলুগুলোকে ছুলে নিই। আর ওইদিকে ব্রেকফাস্টটাও সেরে নিয়েছি অফ ক্যামেরায়। বাজার থেকে চালের পাঁপড় এনেছে, আর আলুর পাঁপড় কয়েকটু ছিল, কিনেই এনেছিল এই আলুর পাঁপড়টা। তো গোলু বলল, মা আমাকে কয়েকটা পাঁপড় ভেজে দাও, আমি ভাত খাবো।
তো ওই জন্য ওর জন্য আমি কয়েকখানা পাঁপড় ভাজছি। আর এই তেলের মধ্যেই কিন্তু আমি আলুর দমটা বসাবো, তার আগে কয়েকটা পাঁপড় ভেজে তুলে নিলাম। আর এই রকম চালের পাঁপড়গুলো খেতে খুব ভালো লাগে। তো পাঁপড় ভেজে তুলে নিয়ে ওইদিকে আমি আলুর তরকারিটা বসিয়ে দিলাম। দিয়ে দেখো কতগুলো বাসন পড়েছিল, তো সেই বাসনগুলো ভালো করে মেজে ধুয়ে ওপর দিয়ে দেবো, কারণ বাসন জড়ো হয়ে গেলে প্রচণ্ড প্রবলেম হয়, মাজতে ইচ্ছে করে না, খুব আলসেমি লাগে। তাই যখনই অল্প কিছু জড়ো হয় তখনই আমি সমস্ত বাসনগুলোকে মেজে ভালো করে ধুয়ে জল ঝরাতে দিয়ে দিই। বাসন মেজে ধোয়ার পরে যদি আমরা এইরকম একটা বড় গামলার মধ্যে বাসনগুলোকে উপর দিই, তাহলে কিন্তু জলটা গামলার মধ্যেই গড়িয়ে থাকে, একটু এদিক ওদিক ছড়ায় না। আর কিচেন ক্যাবিনেটটা একদম জলভাবে নষ্ট হয় না। এতে কিন্তু কিচেনটা অনেকটা অর্গানাইজ থাকে আর পরিচ্ছন্ন থাকে, ভালোও লাগে, নিজের কাজটাও কিন্তু কম হয়। তো বাসন উপর দেওয়া হয়ে গেছে। আর এইবারে দেখো আলুটা ভাজা হয়ে গেছে, ওর মধ্যে একটু মশলা অ্যাড করে দিলাম। মশলার মধ্যে ছিল কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, জিরে বাটা, টমেটো পেস্ট আর সামান্য একটু ধনে গুঁড়ো, সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিব। আর যতক্ষণে কষানো হচ্ছে আমার প্রচণ্ড গরম লেগেছে আর পিপাসা পেয়েছিল, তাই দেখো ফ্রিজ থেকে একটা জল বরফ বের করে নিলাম আর বসে বসে খাবো। এরকম জল বরফ যদি বাড়িতে বানিয়ে রাখা যায় বা বাজার থেকে কিনে এনে রাখা যায়, যখন গরম লাগে তখন খেলে কিন্তু খুব ভালো লাগে, একটু শান্তি হয়। আর তারপরে এখন হলো বিকেলবেলা, এখন বাজে 4:30 মতো। আমি আর গোলু রেডি হয়ে বেরিয়ে পড়েছি। গোলুর একটা প্রোগ্রাম আছে আবৃত্তি, সেখানেই যাচ্ছি দুজনে মিলে। তো টোটোতে উঠে দুপুরের রৌদ্র ঝালা এখনও যায়নি, 4:30 বাজলে কি হবে, আর এখানে পৌঁছে গেছি। অনুষ্ঠান শুরু হতে কিছুটা সময় বাকি ছিল, সবাই এখনও পৌঁছয়নি। ছোট ছোট বাচ্চাদের এরকম প্রোগ্রাম দেখতে কার কার ভালো লাগে বলো তো? আমার তো খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে, খুব এনজয় করি। আর অনেক ভালো লাগে, কি বলবো, ভালো লাগাটা আমি প্রকাশ করতে পারবো না, কিন্তু অনেক ভালো লাগে। আর এই দেখো গোলু তো একটু টেনশন করছিল, আর আমি ওর পাশে বসে আছি, বসে ভিডিও করছিলাম। আর ওই দিয়ে পেছনে বসে রয়েছে ওটাও একটা বান্ধবী, ও ছিল ওখানে, ও হাই করছিল তোমাদেরকে। আর তারপরে ধীরে ধীরে সব যারা প্রোগ্রাম করবে তারা স্টেজে একে একে পারফর্ম করছিল। আর এই দেখো গোলুদের পারফর্ম হচ্ছিল তখন, আর কি ওরা আবৃত্তি করছিল, সবাই মিলে একসঙ্গে গ্রুপ আবৃত্তি করছিল। কেন কি অনেক ছোট প্রোগ্রাম ছিল, তো সবাই যদি আলাদা আলাদা করে করতে যায় অনেকটা সময় লাগতো, সেই জন্য সবাই প্রত্যেকটা সংস্থা থেকেই একটা করে গ্রুপ ডান্স বা গ্রুপ আবৃত্তি, গ্রুপ প্রোগ্রামই করছিল। আর এই দেখো নাচ হচ্ছিল, ভীষণ সুন্দর হয়েছিল নাচ, প্রত্যেকটা নাচ ভীষণ ভালো, দারুণ, সবাই খুব ভালো করছিল। আর এত সুন্দর একটা মোমেন্ট ছিল যে বলে বোঝানোর মতো না। তো তারপরে ধীরে ধীরে বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসে তো খিদে পেয়েছে, তো ভাবলাম একটু চা বানাই, চা বসিয়ে দিলাম, আদা চাই বানাবো। আদা চা ছাড়া তো খেতে পারবো না অন্য কোনো চা। আর গোলুকে আবৃত্তি থেকে প্রোগ্রাম থেকে বেরিয়ে এসে গোলুকে আমি রাস্তায় একটা এগরোল খাইয়েছি, ওর খুব খিদে পেয়েছিল। আর সঙ্গে একটা বড় মিষ্টির প্যাকেটও পেয়েছিল, সেখান থেকে মিষ্টিও খেয়েছিল একখানা। আর এই দেখো দেখতে দেখতে আমার আদা চাটা ফুটেও গেছে, এবার চাটা ছেঁকে নেব। আর আমার হাজব্যান্ডের জন্য আলাদাভাবে ছেঁকে ঢাকা দিয়ে রেখেছি, কারণ আমার হাজব্যান্ড টয়লেটে ঢুকেছিল। আর গোলু আর আমি মিলে বসে চা খেলাম। তার আগে ফ্রিজে দেখছিলাম কি আছে না আছে, তো সবেদা এনেছিল 3খানা অনেক দিন আগে, 1খানা খেয়েছিলাম, 2খানা এখনও রয়েছে, ওখান থেকে 1খানা সবেদা বের করে নিলাম। আর নতুন ব্রেড এনেছিল টাটকা, খুব ভালো ব্রেডটা খেতে। তো গোলুকে বললাম তুই ব্রেড খাবি, ও বললো না আমি খাবো না, তাই আবার ব্রেডটাকে ঢুকিয়ে রেখে দিলাম। আর সঙ্গে টোস্ট বিস্কিট নিয়েছি, টোস্ট বিস্কিটটাও আজকে নতুন এনেছিল, খুব ভালো খেতে এই টোস্টগুলো হয়, চায়ের সঙ্গে তো ভীষণ ভালো লাগে। তো দেখো 4খানা টোস্ট বিস্কুট নিলাম আর চা নিয়েছি, এবার চাটা বসে বসে খাই। আজকে চা খেতে খেতেই তোমাদের কাছ থেকে বিদায় নেব বন্ধুরা, কালকে আবার আসবো নতুন ভিডিওর সঙ্গে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো।